3 দশককে 4000-এরও বেশি বিচিং। পরিত্যক্ত জাহাজগুলোকে করেছেন পুনর্ব্যবহারের উপযোগী। এই কাজটি করতে গিয়ে নানা অভিজ্ঞতার সাক্ষী চট্টগ্রামের ক্যাপ্টেন আনাম চৌধুরী। পরিচিতি পেয়েছেন জাহাজের জল্লাদ হিসেবে। আরও জানাচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ, ছবি তুলেছেন পায়েল ঘোষ। ভোরের পতেঙ্গা সবে জেগেছে, চারপাশে নোনা বাতাসের ঘ্রাণ। স্টার নিউজের যাত্রা গভীর সমুদ্রের দিকে, সাথে বিচিং মাস্টার ক্যাপ্টেন আনাম চৌধুরী। গন্তব্য বহির্নোঙরে থাকা জাহাজ এমটি নীলা, উদ্দেশ্য সীতাকুণ্ডের তীরে টেনে নিয়ে বিচিং করা। গেল 3 দশকে 4000-এরও বেশি জাহাজের বিচিং করেছেন ক্যাপ্টেন আনাম চৌধুরী। এজন্য পাড়ি দিতে হয় নানা বন্ধুর পথ, থাকে নানা চ্যালেঞ্জ। তাই তো জাহাজের জল্লাদ নামেও পরিচিত তিনি। এত বছর এই প্রফেশন থাকানো না, কারণ এটা প্রফেশন কঠিন প্রফেশন। এই কারণে যেহেতু অনেক শ্রম জড়িত এটার সাথে, আপনি যে কন্ডিশনে জাহাজে বাইরে উঠেন কোনোদিন এরকম বাইরে উঠতে হয় না। আর এটা তো আজকে উইন্টার সিজন চলতে বলে সাগর সন্ধ্যা, কিন্তু আপনাকে মনসুনের সময় আসতে হয় এবং প্রচণ্ড বৃষ্টি বাতাস ঝড়ের মধ্যে আপনাকে বিচিং করতে হয়। এই বিচিং কাজটা হলো একটু স্পেশালাইজ কাজ। এটা নর্মাল ক্যাপ্টেনের কাজ না, এটা আপনার ধরেন এটা স্পেশাল কিছু ম্যানুভারিং আছে। আপনার একটা চিকন জায়গার মধ্যে আপনাকে ঢুকতে হবে, 2টা জাহাজের মধ্যে ঢুকতে হবে এবং স্পেসিফিক টার্গেটে আপনাকে যেতে হবে। এখানে মিস্টেকের কোনো স্কোপ নেই। জোয়ার ভাটা একটা বিরাট বড় জিনিস। আমরা পূর্ণিমা বা অমাবস্যায় এই কাজগুলি করি এবং মাসে 4 দিন করে 8 দিন আমরা এই কাজটা করি। যেখানে জাহাজ ভাঙার শিল্প, সেখানেই নতুন অর্থনীতি। প্রযুক্তির দ্রুত পরিবর্তনে অনেক জাহাজ অচল হয়ে পড়ে। সেগুলোকে পরিত্যক্ত না রেখে পুনর্ব্যবহারের কাজটি করছেন ক্যাপ্টেন আনাম। একটা জাহাজে অলমোস্ট মোর দেন 140টার মতো আইটেম থাকে। এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যেখানে আপনি এই শিপ রিসাইকেলিংয়ের গুডস পাবেন না। আপনার বয়লার বলেন, জেনারেটর বলেন, প্রত্যেকটা জেনারেটর এখান থেকে আমাদের কোস্টাল জাহাজগুলির মেন ইঞ্জিন হিসেবে ইউজ হয়। জেনারেটরগুলি শোরে ইউজ হয়, বয়লারগুলি আপনার টি ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। যে পরিমাণ ফার্নিচার আসে, একটা জাহাজে 100 থেকে 150 টন ফার্নিচার। তাহলে আপনি চিন্তা করে দেখেন, যদি এখানে আপনার 300 জাহাজ হয়, 45,000 থেকে 50,000 টন আপনার ফার্নিচার আসে। এই ফিনিশড ফার্নিচারটা যদি আপনি ক্রিয়েট করতে হতো, তাহলে তার 4 গুণ কাঠ আপনাকে কাটতে হতো। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেয়াদ উত্তীর্ণ 150 থেকে 200 জাহাজ সীতাকুণ্ডের জাহাজ ভাঙা ইয়ার্ডগুলোতে আনা হয়। সমুদ্রের এই অতিকায় দানবগুলোর আর্তনাদ একদিন থেমে যায়। বিশাল প্রোপেলারগুলো নিথর হয়ে পড়ে থাকে বালুচরে। ঝড় তুফান পেরোনো এই জাহাজটি আজ দাঁড়িয়ে আছে তার শেষ যাত্রার অপেক্ষায়, যেখানে তার লোহার শরীর ভেঙে যাবে, তৈরি হবে নতুন এক গল্প। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।